কি এর হুজুরকে পক্ষান্তরে দেখেন যার কাছ থেকে ইলম শিখছে এই লোকটার জন্য সে, আর যদি বুঝে উনি আমার পিছনে মেহনত করছে, এই লোকটার জন্য ভাই যত খারাপ হোক একটা ছাত্র এই লোকটার জন্য নিজেকে উজাড় করে দেয়। তো উনি সম্প্রদায়ের কাছে আমি মোতার হইয়া ভাই জায়গা বই সব বেচা দেখেন না অনেকে কয় মাদ্রাসা বিদ্যালয় দেখেন এই বিজ্ঞাপন দেখা কথা বলতে পারা ভাই মাদ্রাসা বেচা হয় এই যুগে বুঝেন আপনি উনি কি পরিমাণ বিপদে আছে মাদ্রাসা নিয়ে, উনি মাদ্রাসার বিদ্যালয় কি পরিমাণ বিপদে আছে। সুতরাং ভাই সবার জন্য সব কাজ নয়। আমি থাকবো আমার বর্তমানে, আমি বর্তমানে যে কাজটা করতেছি এই কাজটা পূর্ণ মনোযোগ। আপনি যদি কাজ যদি আপনার নেশায় পরিণত হয় তো আপনি লিখবেন ডায়েরিতে 3 বছর আপনি কোথায় থাকেন, ইংরেজি পড়ান ওকে ওই আপনি ইংরেজিতে এমন ভাবে আয়ত্ত করেন ভাই, যেহেতু আপনি শিক্ষক আপনি কি ভাই আপনি নিজের দক্ষতা অর্জন করবো না আমি আগে যাবো, এটা কিভাবে সম্ভব? গতকালকে আমি একটা সাবজেক্ট করছি আমারে পড়ানো নিয়ে, বিশ্বাস করেন ভাই গতকালকে আমি অনেক উচ্চ শিক্ষিত মানুষ তাই বললাম এই সাবজেক্টগুলো আমাকে পড়াবেন, কারণ আমি তো শিক্ষক। সত্যি কথা আমি বিজ্ঞান জানি না, আমি কিসের শিক্ষক? আমি বিজ্ঞান জানি না, তো বিজ্ঞানের স্যার আমি কেমনে টেকে দিই? আমি তো বিজ্ঞান জানি না, আসলে জানি না। ওনারা বলো যে বিজ্ঞানের এই বইগুলো আপনারা পড়াই, কারণ আমি এটা ফিল করছি যেহেতু আমি শিক্ষক, এই শিক্ষকতার লাইনে যদি আমি থাকতে চাই, গত বছর যা জানছি এবছর তাই জানি। কেউ ভাই এখনকার পোলাপান আমি ঠিক করে কোরআন শরীফ পড়তে পারি না, এখনকার পোলাপান আল্লাহ দিলে ইংরেজি তো দূরে থাক চাইনিজ ভাষা শুনতে জানে। মাদ্রাসা ছাত্র কম্পিউটার গ্রাফিক্স মানে ভিডিও এডিটিং বা সব জানে। ওর সাথে তো আগামী 3 বছর পর আপনি টিকবেন না। দিন শেষে বুঝতে হবে 3 বছর আমি এক প্রতিষ্ঠানে থাকার পর আমি যেরকম আশা করি প্রতিষ্ঠান আমার ওজিফা বাড়ায় দেখ, প্রতিষ্ঠানও কিন্তু আশা করবে এই লোকের দক্ষতা বেড়ে যাক। মনে রাখবেন ভাই, যে লোকের দক্ষতা 10,000 টাকা, এই লোক 50 বছর খেদমত করলেও প্রতিষ্ঠান তার বেতন বাড়াবে না, কারণ উনি ওনার দক্ষতা বাড়ায় নেই। কি বাড়ায় নেই ভাই? যে লোকের 50,000 টাকার দক্ষতা ওই লোক তাকে হায়ার করবে। এই যে আমি এতদিন ধরে আছি, ওই যে আগেই বলছি জায়গা কি করতে হয়, বানায় দিতে হয়। আমরা দেখি তো ভাই, আমরা আমাদের অনেক অভিযোগ যে আমাদের বেতন কমে, এই কম সেই কম, আমরা এই বেতনে চলা যায় না, সবই ঠিক আছে, আসলে এই বেতনে চলা যায় না। কিন্তু আপনি একটু ভাবেন গত 1 বছরে আপনি কি কি দক্ষতা অর্জন করছেন। তা আমি আগে দেখবো ডায়েরিতে যে আমি আগামী 3 বছরের পরে কোথায় থাকতে চাই। হ্যাঁ, প্রত্যেক দিন সকাল আপনি দেখবেন যে আমি 3 বছর পরে এমন একটা পর্যায়ে যাব, বাংলাদেশের 5 জন তরিকা তালিম পড়ানোর জন্য আমার নাম থাকতে হবে। ইংরেজি আমার ভাই আপনি নুরানি পড়ার সমস্যা কি? আপনি ইংরেজি ভাষাটা শিখে নেন না, অসুবিধা নেই। যেহেতু আপনি শিক্ষক, শিক্ষকতা নিয়ে কাজ করবেন, তবে ইংরেজি ভাষাটা শিখে আজকে নিয়ত করেন যে আমি ইংরেজি ভাষাটা আমি শিখবো। দেখেন না আপনার মানে অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে না হয়।